ভাইয়া হেলমেটটা পরে নেন। বর্তমানে কিন্তু সেনাবাহিনী থামাচ্ছে, কিন্তু কখন বিপদে পড়ে যাবে বলা যাবে না। হেলমেটটা কিন্তু আপনার জন্য কিন্তু সেফ। মহাসড়ক দিয়ে যাচ্ছে এখন অনেক অনেক বাইকারের কিন্তু হেলমেট নেই। যে সামনে দেখুন একটি বাইক যাচ্ছে 3 নম্বর নিয়ে, কিন্তু হেলমেট ব্যবহার করেনি। কি একটা অবস্থা দেখেন ভাইয়া, হেলমেটটা পরে নেন, হেলমেটটা পরেন, এটা আপনার জন্য ভালো হবে। হেলমেটটা পরে নেন ভাই। না 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 গরম ভাই, শুনেন, কারণ বর্তমানে কিন্তু সেনাবাহিনী থামাচ্ছে, কিন্তু কখন বিপদে পড়ে যাবে বলা যাবে না। হেলমেটটা কিন্তু আপনার জন্য কিন্তু সেফ। আবার আপনি 3 নম্বর করছেন, এটা আপনার জন্য ভালো হবে। একজন মানুষ দেখেন 3 ডবল চড়ছে এবং কি মহাসড়ক দিয়ে কিন্তু যাতায়াত করতেছে, কিন্তু উনি 3 ডবল নিয়ে মহাসড়ক দিয়ে যাচ্ছে, তারপর কিন্তু সে কিন্তু হেলমেট পরে নেয়, তার নাকি গরম লাগতেছে। আমাদের বাঙালির জন্য পুলিশ প্রশাসন পারফেক্ট ছিল। যখন পুলিশ প্রশাসন ছিল তখন কিন্তু যখন পুলিশ প্রশাসন খুব কড়া ছিল তখন কিন্তু প্রত্যেকটি মানুষ কিন্তু হেলমেট ব্যবহার করত। বাট এখন কিন্তু 40% মানুষ হেলমেট পরে। যে 40% মানুষ হেলমেট পরে তারা কিন্তু একটা সচেতন এবং কি অনেস্ট, এবং কি 60% মানুষ কিন্তু হেলমেট ব্যবহার করছে না। আর এই কিছু পলাপান এই হেলমেট ব্যবহার না করার কারণ হচ্ছে যে তাদের চুলের যে স্টাইল, চুলের যে ডিজাইন, এটা কিন্তু তাদের নষ্ট হয়ে যায়। মানে বুঝতে তো পারতেছেন বর্তমান যুগের ছেলে পেলে, এই জন্য তারা কিন্তু হেলমেট পরছে না। যে ভাইকে বললাম যে হেলমেটটা পরার কথা, তার নাকি গরম লাগতেছে, প্রচুর পরিমাণ গরম। অজুহাত, এই অজুহাত দিয়ে চলছে আমাদের দেশের মানুষ। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা যারা বাইক বা ভারী যানবাহন বাইক চালান অবশ্যই দেখেন আরেকজন 3জন যাচ্ছে হেলমেট ছাড়ায়। আপনারা যারা বাইক চালান অবশ্যই হেলমেটটি ব্যবহার করবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করবেন।